এবার কোর্টের মধ্যে ঝুমকির মুখ দিয়ে ঝুমকির সকল অপরাধ বের করলো অভি। আর সেই অপরাধের শাস্তি জজ সাহেব ঝুমকিকে দিলে এটা দেখে ছুটি অনেক খুশি হয়ে যায়। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঝুমকি কোর্টের মধ্যে অভির জেরায় ভয় পেয়ে গিয়ে নিজের মুখে নিজের সত্যটা বলে দেয়। আর সেই কথার ভিত্তিতে অভি কোর্টের সামনে প্রমাণ করতে শুরু করে, যদি দেবদত্ত রায় গুলিটা সামনের দিক থেকে করে সে কখনোই তার মাথার পেছনে মারতে পারবে না, তাহলে নিশ্চয় কেউ তার মাথায় আঘাত করে বাদল দত্তকে খুন করেছে। জজ সাহেবও অভির কথাগুলো শুনে বলে ওঠে, হ্যাঁ এটাই ঠিক। যদি বাদল দত্তকে সে খুন করে সে নিজের মাথায় কি করে পেছনে মারবে। কথাটা শুনে ঝুমকি ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এখন কি তাহলে প্রমাণ হয়ে যাবে আমি দেবদত্তের মাথায় আঘাত করেছিলাম। ঝুমকিকে এভাবে ভয় পেতে দেখে অভি আবারও ঝুমকির সামনে গিয়ে দাঁড়ায় আর বলে ওঠে, ঝুমকি দেবী আপনি নিজের মুখে আসল সত্যটা স্বীকার করুন, আর নয়তোবা আপনার বিরুদ্ধে আমার কাছে আরেকটা প্রমাণ রয়েছে। এটা কোনো ঢপ নয়, এই প্রমাণটা কিন্তু আমি কোর্টে পেশ করবই। আপনি এখন বললেও করব, না বললেও করব। এরপর কি হবে সেটা জানেন তো, আপনার 6 মাসের জেল হবে। এই কথা শুনে ঝুমকি ভয় পেয়ে যায় আর বলে ওঠে, আমি কিছু দেখিনি, আমি যা বলছি সব মিথ্যে। দেবদত্ত রায় কি করেছে আমি সেটা জানি না। ঝুমকির মুখে এই কথা শুনে সকলের সামনে প্রমাণ হয়ে যায় ঝুমকি কোনো না কোনোভাবে এই খুনের সঙ্গে জড়িত। তখন জজ সাহেব রায় দিয়ে বলে ওঠে, যতক্ষণ না আসল অপরাধী ধরা পড়ছে ততদিন ঝুমকি দেবীও পুলিশ কাস্টাডিতে থাকবে। এই কথা শুনে ছুটি খুশি হয়ে সঙ্গে সঙ্গেই সেই কোর্টের মধ্যে উঠে দাঁড়িয়ে হাততালি দিতে থাকে। আর এটা দেখে হিরণময় অনেক রেগে গিয়ে সঙ্গে সঙ্গে বলে ওঠে, অবজেকশন মাই লর্ড, আমার মেয়ে কোনো অপরাধ করেনি, আমার মেয়ে নির্দোষ, প্লিজ তাকে পুলিশ কাস্টাডিতে রাখবেন না। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।